হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, পাশের গ্রামে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে 8 দিন ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে। তো বাড়ির সবাই মিলে রওনা হলাম অনুষ্ঠান বাড়িতে। এখন প্রায় বাজে দুপুর 12টা। তো প্রচুর রোদ রাস্তায়। তো সেখানে গিয়েই পৌঁছলাম। তো গিয়ে দেখছি ফ্যান চলছে, তো সবাই ফ্যানের তলায় একটু বসে পড়লাম, কারণ রাস্তায় প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, গরম ছিল। তো দেখুন বন্ধুরা, কত ভিড় এখানে লোকজনের। আর এখনই গান শুরু হবে। তো দেখলাম পাশেই এক দাদু তিলক কাটছে। তো ভাবলাম আমরাও একটু তিলক দিয়ে সেজে নিই। তো তিলক কাটার পর কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তিলক কেটে নিয়ে সবাই মিলে চলে গেলাম গানের আসরে। সুন্দর গানও হচ্ছিল, তাই এখন গান শুনতে চলে গেলাম সবাই মিলে। হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে। গান শুনতে শুনতেই চলে আসলাম শান্তির জল নিতে। মহাপ্রভু মায়াপুর থেকে এসেছেন, সবাইকে শান্তির জল দিচ্ছেন। তো শান্তির জল নিয়ে আসলার পরে গান শেষ হওয়ার পরে চলে গেলাম ভোগঘর দর্শন করতে। এটা হচ্ছে গোপাল সোনার ভোগঘর। তো দেখুন বন্ধুরা, ভোগঘরটা অসাধারণ লাগছে। এবার ভোগঘর দর্শন করার পর রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে দেখছি বন্ধুরা, বিশাল বড় একটা আকন্দ গাছ। তো আমার লাইফে এই প্রথম আমি এত বড় আকন্দ গাছ দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। তারপরে চলে আসলাম প্রসাদ খাওয়ার প্যান্ডেলে। তো দেখুন বন্ধুরা, এখানে রান্নার জায়গা করেছে আর এখানে করেছে খাওয়ার জায়গা। তো প্রচুর ভিড়, অনেক লোকের মধ্যে গিয়ে কষ্ট করে তাও জায়গাটা পেলাম, কারণ খুব তাড়াতাড়ি করছিলাম যে বাচ্চাগুলো খেয়ে সব পড়াচ্ছে, 4টের সময় ওরা পড়তে যাবে। তো প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, 5 রকমের সবজি দিয়ে তরকারি আর লাশপাতে চাটনি। খাওয়া দাওয়া হতে না হতেই পাশ থেকে কাকিমারা এসে বলছে, এখানে কেউ জায়গা আছে? তো আমরা এসে বসবো। এরকম করে ঠেলাঠেলি করে খাওয়া দাওয়া করে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম, কারণ বাচ্চারা পড়তে যাবে। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।